ব্যবসা করে আহলাল বায়া ওয়া হারামুর রিবা বলছে না? আল্লাহ তাআলা ব্যবসাকে কি করছে? হালাল করছে। সুদকে কি করছে? হারাম করছে। আমি হালালকে ধরছি, হারাম সুদ হারাম আমি ছেড়ে দিচ্ছি আল্লাহ তাআলার হুকুমে। সে কাজ করতেছে, কৃষি কাজ করতেছে, কাজগুলি করতেছে, আল্লাহ তাআলার হুকুম করতে বলছে করতেছে। অর্থাৎ তার সব কাজ আখিরাতমুখী কাজ, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী সে করে। এই ব্যক্তির ভিতর আল্লাহ প্রদত্ত নূর। MLS মাসালা টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ ইলা আখির। মুআদ্দাদ মুকাররম, সম্মানিত এলাকাবাসী, আর বিরাট এক জান্নাতি মজমা এই এলাকায় হচ্ছে। আমার মনে হয়, আমি মনে করি প্রত্যেকটা বালেক পুরুষ এই মজমার মতো উপস্থিত থাকা আবশ্যক। কিন্তু দেহ এতই কঠোর হয়ে গেছে, আমরা এখন তো ওয়াজ নসিহত যা শুনি সুখ। আসলে যারাই কথা বলে কোরআন হাদিস দিয়ে কথা বলে, মানুষের আল্লাহর দিকে সম্পৃক্ত হওয়ার জন্য কথা বলে। কিন্তু ওয়াজ শোনার পরে ওয়াজ কেমন হয়েছে? আস্থা হয়েছে। হুজুর ওয়াজ করছে, বিরাট ওয়াজ, কি বলছে তা তো জ্ঞান নাই। সমস্যা হয়েছে এই জন্যই তো আমাদের এই যে ওয়াজ নসিহত হচ্ছে, সারাটা দিন রাত যাচ্ছে গুনার মধ্যে, আর সামান্য সময় একটু আলোচনা শুনবে, বসবে, এইগুলো তার সময় হচ্ছে না, সময় হচ্ছে। অথচ আল্লাহ তাআলা সুবহান আপনি সালুন্না ইয়াউমাইদিন আলিন নাঈম, আমার এই হায়াতের জিন্দেগি আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াতালু কদম ইবনে আদম হাত্তা লা ইয়াসলান খামসি আল হায়াউ ফি মাকনাত। বনি আদমের আমার জিন্দেগি কিভাবে আমি কাটাইছি, আমার শুরু থেকে শেষ পর্যন্ত এর হিসাব আমার হবে। কিন্তু এদিকে তার খেয়াল নাই, সে তার চিন্তায় বিবর্ষে আছে। এই যে ইব্রাহিম ইবনে আদমের একটি কাহিনী আছে, ঘটনা আছে। উনি তো এক সময় বাচ্চা ছিল, বাচ্চা থেকে ইবাদতে লেগে গেছে। ইবাদত থেকে উনি যখন আসছেন, এক পুলিশ অফিসার বলতেছেন, আচ্ছা উনাকে চেনে না, বলতেছেন কি শহর কোথায়? কথাগুলো খেয়াল করে, শহর কোথায়? ইব্রাহিম আদম উনি গোরস্থানের দিকে তাকায় বলতেছে ওই দিকে শহর। পুলিশ অফিসার শহর ছেড়ে নতুন এলাকায় আসছে। এখন উনি হাঁটতে 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 দেখে গোরস্থান, বিরাট গোরস্থান। ওনার রাগ হয়ে গেছে। লোককে জিজ্ঞাসা করলাম শহর কোথায়, আর উনি আমাকে দেখাই দিচ্ছে কোথায়? গোরস্থান। উনি গোরস্থান গেছে, এখান থেকে গোরস্থান, ওখান থেকে রাগে ফিরে আসছে। দেখে ওনার সাথে ইব্রাহিমের আদমের সাথে দেখা হয়েছে। পুলিশ তো পুলিশ, উনার হাতে ছিল লাঠি, পিঠে মেরে দিয়েছে, পাশায় বসে বলছে বেটা মিথ্যা কথা বললি কেন? আমি তোর কাছে জিজ্ঞাসা করি শহর কোথায়, তুই আমার গোরস্থান দেখেছিস কেন? এলাকার লোকজন যারা ছিল, যারা ওনার ইব্রাহিম বিন আদম কে, তারা তোমায় আসতে বলছে, আরে তুমি কাকে মারছো? এটা আমাদের সাবেক রাষ্ট্রপতি ছিল, এনাকে তুমি মারছো কেন? বলছে উনি মিথ্যা কথা বলছে, এই কারণে ওনাকে মারছে। ইব্রাহিম বিন আদম বলতেছে, দেখো শহর কাকে বলে? যেখানে লোক সমাগম বেশি, নিত্য প্রয়োজনীয় যা জিনিস আছে সব কিছু যেখানে পাওয়া যায় সেখানেই তো শহর, নাকি করে? আমরা দুনিয়াতে বর্তমান উপস্থিত যত লোক বসবাস করি, যারা মারা গেছে তারা বেশি না আমরা বেশি? যারা মারা গেছে তারাই তো বেশি। আমাদের এলাকায় যত লোক জীবিত আছে তারা বেশি না ওই গোরস্থানে যারা শহীদ আছে তারা বেশি? যারা শহীদ আছে তারাই বেশি। তো শহীদ তো শহর, কিন্তু মানুষ এগুলো তো ইবরত হাসিল করে। মানুষ মারা যাচ্ছে, তাকে মাটি দিচ্ছে, গোরস্থানে রেখে দাফন করে চলে যাচ্ছে, হাসি খুশি
তার এইটা ফিকির হচ্ছে না যে আমি একটা লোককে মাটি দিয়ে আসি, তার অবস্থাটা কি হচ্ছে এটা আমি খেয়াল করতেছি, ফলো করতেছি। অথচ হুজুর অনেক সুন্দর কথা বলছেন যে হিদায়াত যে জিনিসটা, আমি তাফসীরের আকারে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। যে আমরা অনেকে মনে করি যে 5 ওয়াক্ত নামাজ এটাই হলো ইসলাম, আর এর বাদ করে ইসলাম। অথচ অন্য একটা ব্যক্তি জনকল্যাণমূলক অনেক সুন্দর কাজ করতেছে, সেটাকে আমরা ইসলামের মধ্যে গণ্য করি। এই যে আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, উনি যখন ইরানে সফরে যান, ইরাকে গেছেন, যেখানে অনেক বাঙালি, আবু জাহেল মির্জা সাহেব বলতেছে এটা অনেক বড় হালাল কাজ আছে। আবু জাহেল মির্জা সাহেব বলে আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম ওনার কথা, আমরা এত সারা রাত করে নামাজ পড়ি, ফরজ নামাজ, নফল নামাজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা সব আদায় করি। তা বলছে দেখো রাসূলের হুকুম, আল্লাহ তাআলার হুকুম, ফরজের পরে সর্বোত্তম হলো হালাল রিজিক কামাই করা। তা বেটারা তাদের দেশের জন্য, তার ছেলে মেয়ের জন্য দূর দেশে এখানে এসে হালাল রিজিক কামাই করতেছে, তো বড় আর কি হবে। যাই হোক, এখন আমাদের কথা হলো হিদায়াত কি জিনিস। আমি যে অর্থটা বলছি আয়াত, আল্লাহ তাআলা বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। এখানে যদিও প্রশ্নবাদ বাহির আসে, আল্লাহ তাআলা বলতেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার বক্ষদেশকে, অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়া হয়। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তাফসীরে মাজারের মধ্যে আসছে এবং তাফসীর রুহুল মানির ভিতরে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখানে বসাছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত যখন তিলাওয়াত করেন যে আল্লাহ তাআলা যার দিলকে খুলে দেন, সে আল্লাহর প্রদত্ত ইলম, আল্লাহ তাআলার প্রদত্ত নূর সে পায়। কথাটা বুঝে আসছে? তুমি জিজ্ঞাসা করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এর আলামত কি যে লোকটা হিদায়াতের পথে আছে? আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই। হুজুর বলছিলেন অনেক বড় ধূপ লাগাইতে আছে, পাগড়ি মাথাইতে আছে, আবার বড় দাড়িও আছে, কিন্তু মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করছে যে একটা শুরু হওয়ার দরকার আছে, সদর দেল আল্লাহ তাআলা ইসলামের জন্য হিদায়াত কার ভিতর আছে, আল্লাহ প্রদত্ত নূর কার ভিতর আছে, এর নমুনা আমার কাছে বলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন আল্লাহ প্রদত্ত নূর সে সঠিক ইসলামের ভিতর আছে। এক নম্বর বলছেন আনিলাবতু ইলাল্লাহ, যার দিল সবসময় আখিরাতমুখী, আল্লাহ তাআলা যেখানেই থাকে তার দিল থাকে কার সাথে, আল্লাহর সাথে। সে ব্যবসা করতেছে, আল্লাহ তাআলা হুকুমই করতেছে, আল্লাহ তাআলা হুকুম করতে ব্যবসা করতে। আহাল্লাল বাই'a ওয়া হারামাল রিবা বলছে না, আল্লাহ তাআলা ব্যবসাকে কি করছে, হালাল করছে, সুদকে কি করছে, হারাম করছে। আমি হালাল কি করছি, হারাম সুদ হারাম আমি ছেড়ে দিচ্ছি আল্লাহ তাআলার হুকুমে। সে কাজ করতেছে, কৃষি কাজ করতেছে, কার গুলি করতেছে, আল্লাহ তাআলার হুকুম করতে বলছে করতেছে। অর্থাৎ তার সব কাজ আখিরাতমুখী কাজ, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী সে করে। এই ব্যক্তির ভিতর আল্লাহ প্রদত্ত নূর, আল্লাহ প্রদত্ত হিদায়াত তার ভিতর আছে। এখন আমরা বলতে করি আমার ভিতরে আছে কি নাই? আমি সব কাজ কর্মকে আমার আল্লাহর হুকুম মোতাবেক করতেছি। যদি করে থাকি তাহলে আমি আল্লাহ তাআলার হিদায়াত প্রাপ্ত আছি। হুদাল লিল মুত্তাকিন যেখানে বলা হয় সূরা বাকারা শুরু থেকেই বলা হয়েছে, এই আয়াতে বলা হয়েছে। এই জন্য আমাদের ভাই এই জিনিসটা ফলো করি। খালি নামাজ পড়লে হবে না, আমার দিল যদি আল্লাহ তাআলার দিকে না থাকে। হ্যাঁ, রোজা রাখলেও হবে না যদি দিল আমার আল্লাহর দিকে না থাকে। আমার যাকাত দিলেও হবে না যদি দিল আমার আল্লাহর দিকে না থাকে। ভাই ও দোস্ত বুজুর্গ, যেইগুলো তো আমরা ইবাদত মনে করতেছি, এইগুলো যদি আল্লাহর দিকে আমার কাজ না হয় তাহলে আমি আল্লাহ প্রদত্ত হিদায়াত আমি পাই না। তাই আমি যত বল চুপ পাইলাই দিই আর পাগড়ি মাথায় দিই আর যত যা কিছু ইবাদত করি না কেন, আমার এই ইবাদত গুলো যদি আল্লাহ মুখী না হয় তাহলে ওই ইবাদত না, ওইগুলো শয়তানির কারসাজি। দ্বিতীয় আরেকটা বলছেন সে দুনিয়া বিমুখী হবে। এখন বলতেছে হুজুর দুনিয়া বিমুখ, দুনিয়া ছাড়া চলা যায়। আপনি তো কিছু সময় আগে বলছেন বাইরে শিখেছেন, বড় ফরজ কাজ করছে। হ্যাঁ, দুনিয়া কামাই করে হালাল পথে, কয় পথে? হালাল পথে কামাই করে।
দুনিয়া কার ভিতরে আছে তার তিনটি আলামত বলছে মুফাসসিরিন ইকরাম। কয়টি আলামত বলছে? দুনিয়া কার ভিতরে আছে তিনটি আলামত বলছে, যার ভিতর কিছুই না থাক তার ভিতরে এই তিনটি আলামত যদি পাওয়া যায় সেও দুনিয়াতে। আর কোটি কোটি টাকা আছে, সে যদি এই আলামত যদি তার ভিতর না থাকে সে দুনিয়াতে না। আমার কথা ভালো করে শুনতে হবে, সে কি না দুনিয়াতে না? আমাদের জানার দরকার আছে না কি কি? এক নম্বর বলছে হুব্বে যা, আমার ভিতরে সম্মানের লিঞ্চা আশা আছে কি, যে সবাই আমাকে সম্মান দিক, সবাই আমাকে কি দিক, সবাই আমাকে সম্মান দিক, এই আশা যদি আমার হৃদয়ের ভিতরে থাকে তাহলে আমি দুনিয়াদার, আমি আখিরাত মুখী না, আমার আল্লাহ প্রদত্ত হিদায়াত আমার ভিতরে নেই। কথাটা বুঝাস? আর একটা বলছে হুব্বে মাল, অর্থ সম্পত্তির প্রতি ভালোবাসা। এই ভালোবাসা যদি অর্থ সম্পত্তির প্রতি ভালোবাসা অর্থ সম্পদের সাথেই থাকে তাহলে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ প্রদত্ত হিদায়াত তার ভিতরে নাই, দুনিয়াদার সে। আর একটা বলছে হুব্বুন নিসওয়ান, তৃতীয়টা বলছে হলো সে যদি নারীর প্রতি লোভী হয় কিনা। যদি নারীর প্রতি সে লোভী হয়, বলছে হুজুর স্ত্রীকে লোভ করা যাবে না? হ্যাঁ করা যাবে, এটা বলছে অবৈধ পন্থা। অবৈধ পন্থায় যেমন 14 ফেব্রুয়ারি আসতেছে, আজকে কয় তারিখ? 13 তারিখ, আগামীকাল মনে হয় 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। এইগুলো হচ্ছে আসলে ভালোবাসা তো একদিনে হয় না, ভালোবাসা সারা বছরের জন্য ভালোবাসা, রাত ও দিনের জন্য ভালোবাসা। আর এই ভালোবাসা করছে একদিনের জন্য। দেখছে কত বড় একটা কোথায় ভালোবাসা হচ্ছে কয়দিনের জন্য? একদিনের জন্য। কিন্তু ভালোবাসা কি একদিনের না? ভালোবাসা সারা জিন্দগির জন্য, রাত ও দিনের জন্য, এই 12 মাসের জন্য ভালোবাসা, 365 দিনের জন্য ভালোবাসা। আর এই ভালোবাসাকে করছে একদিন। এইটা হলো হুব্বুন নিসওয়ান, এইটা হলো দুনিয়াদার। এইগুলো হারাম, যার ভিতরে এইগুলো আছে ওই ব্যক্তিও দুনিয়াদার। তার কিছুই না থাক, তার চেহারা চুরুত না থাক, তার শরীরে পোশাক ছিঁড়া ফাটা থাক, তার পরনের চুল এলোমেলো থাক, তার পুষ্ক পুষ্ক চেহারা চুতা সুরত হোক, চুল হোক, ওই ব্যক্তির মধ্যে যদি এই আলামত পাওয়া যায় ওই ব্যক্তি দুনিয়াদার। কথাটা বুঝে আসছে? এই জন্য আমাদের এই মেন পয়েন্টগুলো জানতে হবে। আমি দুনিয়াদার না আখিরাতদার। কষ্ট হচ্ছে কথায়? এই মেন পয়েন্ট জানতে হবে যে আমি দুনিয়াদার না আখিরাতদার। তৃতীয় নম্বর যে বলতেছেন, 1 নম্বর বলতেছেন সব কাজ কর্ম আমার কার দিকে হবে? আল্লাহর দিকে। দ্বিতীয় বলতেছেন সব আমার যে কাজ আখিরাত দুনিয়ার মহব্বত ছাড়া হইতো। তৃতীয় যে আলামতটা বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসিব, সে মৃত্যুর জন্য প্রস্তুতি নাই, পরকালের হিসাবের আগে নিজেকে হিসাবের জন্য প্রস্তুতি না, ওই ব্যক্তি হলো আখিরাতদার। ওই ব্যক্তির প্রতি আল্লাহ প্রদত্ত হিদায়াত নূর আছে। এলে মুফাসসিরিন ইকরাম যেগুলো বলছে সেগুলো আমি বলছি, নিজের পক্ষ থেকে বানাই বলি নাই। তাফসীর রুহুল মানির ভিতর তুলে দেয়, সূরা জুমারের এই আয়াতের মধ্যে ব্যাখ্যাই লাগছে। এইগুলো দেখেন আমার ভিতর আপনার ভিতর মিলাই দেখেন যে এই সমস্ত গুণ আমার ভিতর আছে কি। যদি থেকে থাকে তাহলে যে কোনো একটাও যদি থাকে তাহলে আমি আল্লাহ তাআলার প্রদত্ত হিদায়াত নূর আমি পাইছি। এই গুণের যে কোনো একটাও যদি আমার ভিতর না থাকে তাহলে আল্লাহ প্রদত্ত নূর হিদায়াত আমি পাই না। মৃত্যুর যে শেষটা আমি বললাম, মৃত্যুর ভয়, মৃত্যুর প্রস্তুতি সবসময় নেওয়া, মৃত্যুর প্রস্তুতি নেওয়া সবসময়। এই জন্য কেউ এই পর্যন্ত বলতে পারবে না যে আমার আর 24 ঘন্টা পরে ইন্তেকাল হবে, অথবা আমি তো কেবল আমার 20 বছর বয়স, 22 বছর আমার ইন্তেকাল হবে, অথবা 40 বছর বয়স, দাড়ি চুল এখনো পাকে নাই, পাকার পর আমার ইন্তেকাল হবে। বলছে এইটার হিসাব আগেই আমার কোন সময় আমার মৃত্যু এসে যায়, কোন অবস্থায় এসে যায় আমি জানি না। এই জন্য সে প্রস্তুতি গ্রহণ করে এই ব্যক্তিও আখিরাতদার। এই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা প্রদত্ত নূর হিদায়াত তার ভিতরে আছে। সুদা সত্য কথা। এই কথাগুলো যদি খেয়াল করি আমাদের বাকি জীবনটা চলা সহজ হয়ে যাবে। 1 নম্বর কি বলছি, সব কাজ
কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এবং দুনিয়ার প্রতি অনীহা কম হবে। আর একটা হলো বলছি, আখিরাতের পরিস্থিতি সব সময় নেবে, মৃত্যুর পরিস্থিতি সব সময় নেবে। এখন তো আমরা মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই, মৃত্যুকে এমনই ভয় পাই। একটি জ্বর হচ্ছে, সামান্য জ্বর হচ্ছে, ডাক্তার কাছে বলছে হুজুর যাওয়া যাবে না, যাওয়া যাবে, কিন্তু যাচ্ছি মৃত্যু থেকে বাঁচার জন্য, যদি আমার মৃত্যু হয়ে যায়, তাই না? গলা ব্যথা করতেছে, আমি যাই ডাক্তার কাছে। কেন যাই? আমি একটু বেশি দিন বাঁচার জন্য। কিন্তু এইটা বলি যে আল্লাহ আমার ইমানের সাথে নিয়ে যাবে। এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদ্দাম বিল ক্বাবলাল মাউত, 6টা জিনিস আসার আগে মৃত্যুকে কামনা করো, 6টা জিনিস আসার আগে। কিন্তু আমরা মৃত্যুকে ভয় পাই, যে মৃত্যু আসলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, সেই সময় অবস্থাটা কি হবে, এইটা ভয় পাই। আসলে বললাম তা না। মৃত্যু হলো মুমিনের হাদিয়া, আল্লাহ তাআলার সাক্ষাতের মাধ্যম, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। এই জন্য বলছেন কবর মৃত্যুর যে যন্ত্রণা, এটা অবশ্যই আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, 1000 ব্যক্তি 1000 তরবারি নিয়ে এক ব্যক্তির শরীরে যেন আঘাত পেলে যতখানি কষ্ট হয়, একজন ব্যক্তির তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট হয়। আপনার আমার শরীরে যদি একজন ব্যক্তি একটা তরবারি নিয়ে আঘাত করে, একজন মাত্র আঘাত করে, তার ব্যথার তীব্রতা আমি তো সহ্য করতে পারবো। আর যদি 1000 লোক যদি আমাকে আঘাত করে, তাহলে আমার অবস্থাটা কি হবে? এই ধ্যানে খেয়াল করো, কখন কোন সময় আমার মৃত্যু এসেছে জানি না, কোন জমিনে কোথায় হবে আমার জানা নাই, কিন্তু তারপরে প্রস্তুতি নাই। বলে পূজা করো আল্লাহ পদার্থ হিদায়াত নূর আমার ভিতর নাই। আমি নামাজ পড়ি করলাম, আমি বললাম না এই সামনে রমজান মাস এসেছে, রোজা রাখবো, আমার অর্থ সম্পদ আছে, আমি জাকাত দিচ্ছি, আল্লাহ তাআলা আমার হজের তৌফিক দিয়েছে, হজও করছি, মাসে মাসে চিল্লায় তাবলীগও যাচ্ছে, কিন্তু আমার মৃত্যুর ভয়তে আমি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করছি, মৃত্যু থেকে পলানোর চেষ্টা করতেছি। আল্লাহর সাথে সাক্ষাতের আশা আমি করি। এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু ঘনিয়ে আসছে, জিবরিল এসে বলতেছেন, আপনার তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আপনার দুইটা ইখতিয়ার আছে, একটা জমিনে কিছুদিন থাকতেও পারে, আবার আল্লাহর সাথে দেখাও করতে হবে। উনি কি নিয়ে এনেছেন? উনি নিয়ে এনেছেন যে আমি আল্লাহর সাথে দেখা করাই আমার শিও বেশি, আমি চাই। কিন্তু আমার রাসূলের উম্মত হিসাবে আমরা কি চাই? আমরা চাই আরো বেশি দিন বাঁচি, আপনার চেষ্টা করে তাই বেশি, কিন্তু এই চেষ্টা করি না। মৃত্যুতে একদিন আসবে, নির্ধারিত সময় আসবে, কিন্তু আমার মৃত্যুর প্রস্তুতিটা নেওয়ার দরকার আছে। আমার ওয়ার্নিং দিচ্ছে, আমি ছোট থেকে বড় হচ্ছি, বড় থেকে আবার বুড়ো হচ্ছি। আমি তো আয়নার কাছে দিয়ে দাঁড়াই দেখতে পারি আমার মাথার চুল পাকা, আমার দাড়ি পাকা, আমার শরীরের লোমগুলো, শরীরের অবকাঠামোগুলো ঢিল হয়ে যাচ্ছে। আমি তো বসতে পারা উঠতে পারি না, আমার মাথা ঘুরায় পড়ায় যায়। কিন্তু এটি তো ভালো করি নাই, আমার মনে হয় হায়াত বেশি দিন নাই, আমার প্রস্তুতি নিতে হবে। কিন্তু ভাইয়া বস্তু বুঝুন, আমরা এগুলো প্রস্তুতি নিচ্ছি না, তাহলে প্রস্তুতি নিচ্ছি না মানে বোঝা যায় আল্লাহ তাআলার হিদায়াত, আল্লাহ তাআলার যে নূর, আল্লাহ তাআলার যে পদার্থ যে হিদায়াত, এই নূর আমার ভিতরে না। আমার কথাটা পরিষ্কার বুঝে আসছে? এইগুলো না বোঝা যাচ্ছে আমার তো নাই। এই জন্যই তো আমাদের এই চিন্তা ফিকির করার দরকার আছে, সব সময় থাকার দরকার আছে। আল্লাহ তাআলা কোন সময় আবার নিয়ে যায়, কখন কোন জমিনে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। 4-5টি জিনিস আছে আল্লাহ তাআলাই জানেন, কোথায় আমার মৃত্যু আছে আল্লাহ তাআলাই জানেন। দেখবেন কোথায় মৃত্যু। এই জন্য এক কাম বলছিলাম, জিবরিল বলছে যখন মক্কা থেকে চলে গেছেন একজন, কোথায়? মদিনায়, বাইতুল মাকদাসে গেছে। বাইতুল মাকদাসে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছে। জিবরিল গেছেন, যে ওই লোকটা দিকে 3বার তাকাইছে, লোকটা শরীরে ভয় সৃষ্টি হয়েছে, কাঁপতেছে। লোকটা চলে আসছেন, জিবরিলকে জিজ্ঞাসা করতে, জিবরিল চলে আসছেন। ওই লোকটা বলতেছে, সুলাইমান আমাকে মক্কা শরীফে পাঠাই দেন। ওনাকে মক্কা শরীফে পাঠাইতে হয়েছে, ওনার রূহ মক্কা শরীফে কবজ করা হয়েছে। কয়েকদিন পর জিবরিল আবার গেছেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন যে, জিবরিল তুমি যে আগে একদিন আসছিলেন, তোমার দেখে এক ব্যক্তি ভয় পেয়েছিল, এখন কারণটা কি? বলতেছেন ওই ব্যক্তির লিস্ট আমার কাছে ছিল, ওর মৃত্যু হবে মক্কায়, কিন্তু আজকে তো দেখি বাইতুল মাকদাসে আছে। এখন তো আমি দেখতেছি, চিন্তা করতেছি
যে 3বার টাকায় দেখলাম লোকটা কি ঠিকই আছে নাকি, দেখলাম লোকটা ঠিকই আছে, কিন্তু আমি এইটাই টেনশনে ছিলাম লোকটার মৃত্যু হলো মক্কায়, অথচ সে জেরুজালেমে আপনার কাছে বসা, তাহলে আমি রুহু কিভাবে কবজ করবো? এই দিন যে বারে বারে টাকার দিকে তাকাইছিলাম, সে তার ভিতরে ভীতু সৃষ্টি হয়েছে, ভয় সৃষ্টি হয়েছে, ভয়ের কারণে আপনি তাকে মক্কা শরীফে বাতাসের মাধ্যমে দিনের মাধ্যমে পাঠাই দিচ্ছেন, সেখানে তার রুহু কবজ করছে। এই জন্য ভাইয়ের দোস্ত বুজুর্গ, যদি আমার মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ তো সব কাজ যদি আমার আল্লাহর জন্য হয়, আর দুনিয়ার প্রতি মহব্বত কম হয়, আর মৃত্যুর পরিস্থিতি যদি আমি যদি গ্রহণ করি, তাহলে বোঝা যাবে আল্লাহ প্রদত্ত হিদায়েত, আল্লাহ প্রদত্ত নূর আমার ভিতরে আছে। আল্লাহ তাআলা যে জান্নাতের যে গ্যারান্টি দিয়েছে, যারা হিদায়েত প্রাপ্ত তাদের জন্য জান্নাত, যারা হিদায়েত প্রাপ্ত না তাদের জন্য জান্নাত না। তাহলে আমরা এখান থেকে আমার যার যার মনেতে ইস্তাবদি নাফসিক, নিজের নফসকে আমি ফতোয়া জিজ্ঞাসা করি, আমি কি হিদায়েত প্রাপ্ত আছি কিনা, আমি আল্লাহ জান্নাতের মালিক হয়েছি কিনা, না আমি জাহান্নামের বাসিন্দা হয়ে বসে আছি, আমার অবস্থাটা কোন স্থানে আছে, ইস্তাবদি নাফসিক, নিজের নফসকে জিজ্ঞাসা করলে পাওয়া যায়। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি বললাম এই 3টা দিন সবসময় ফলো করে চলবেন, যে আমি কোন পথে আছি, হিদায়েতের পথে আছি না গুমরাহি পথে আছি, না কোনো কলা কৌশলে শয়তানের চক্রান্তের মধ্যে ফাঁদের মধ্যে পড়ে গেছি, এইগুলো আমাদের ফলো করতে পারবো না ইনশাআল্লাহ। অনেক কথা বলা হলো, এই সংক্ষিপ্ত কথার উপর আমাকে এবং সবাইকে আমার করা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।